আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কুটুমবাড়ি থেকে আরম্ভ করি। আর আগে ব্লগটা করছি না সমস্যার কারণে। তো দীর্ঘ 7-8 বছর পরে আমার প্রিয় একজন মাসির বাড়িতে আইছি। তো এখানেও আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলার, গতিকে এখানেও আবার পরে নাস্তা পানি করিয়া আমি সাথে সাথে ছোটোবেলা যেই জায়গাগুলাত খেলাইতাম, দৌড়াইতাম, সময় ইনভেস্ট করতাম, মজা মস্তি করতাম, ও জায়গাত আমার বাইক নিয়ে লইয়া আইসি। দেখাত কইলাম চলো, ইনো আইলেও যে জায়গাগুলাত আইতাম তারা লইয়া আইসি। সো আমি আজকে খুব মিস করি আর আমার আজাদ ভাই সাহেবরে, কারণ তাইন ছোটোবেলার আমার সঙ্গী আসলাম, মানে দুজনে খুব বেশি খেলাইতাম। তো যাই হোক, আজকে তাইন বাড়িত নাই, ওই হিসাবে মিস করি আর টানে। আর বাইক নিয়ে লইয়া আইসি, কইলাম দেখিয়া আইবা। তারা তো আর এক সারানো দেখতে, কারণ তারার বাড়ি ইকান, তারার এলাকা। সো আমার লাগিয়া জায়গাটা খুব স্পেশালি আজকে আমি আইসি কেন আবার পরেও, মানে এই জায়গাত আই আপনারাও দেখাইমু। জায়গাটা দেখলে আপনারা কইবা না ঠিক আছে, জায়গাটা আসলে চৌকে দেখে যতটুকু অনুভব করা যায়, বাট ভিডিও দেখে স্ক্রিনের মধ্যে অতটুকু অনুভব করা যায় না। গতিকে এরপরেও আমি আশাবাদী আপনারা জায়গাটা ভালো লাগবো। তো ব্লগটা দেখুক, ছোট্ট ব্লগটা। তো সর্বপ্রথম এখন আপনারা দেখাইমু যে ছোটবেলা যে এইখানে আইলে যে খাটল গাছ আমরা উঠিতাম আর খাটল খাইতাম, ও খাটল গাছটা সর্বপ্রথম আপনারা দেখাইব। আপনারা আসিবা কইবা এটা কিতাব ব্লগ আর কিছু ইকারও নাই, কিছু নাই ভাই, আমি ইকার কিছু দিয়ার না। আগেও কইছি এটা আমার ওই লগে মানে লাইফস্টাইল ব্লগ হিসাবে আমি ওইল গাছ আপনার খাটল গাছ, এই গাছও আমরা মানে অনেক উঠিছি, খাটল খাইছি। আমরা যে খাটল খাইতাম এখানোর প্রমাণ হইয়া থাকলো গিয়েও দেখুক, এখনো এখানে খাটল মজুদ আছে। আপনারা দেখতে পারেন ও একটা খাটল, এবং ওইদিকে একটা খাটল ছোট আপনারা দেখতে পারডা। আগে আমরা খুব বেশি খাইতাম কাটল। এই গাছটা এখনো দেখি আর আছে, গাছটা মজুদ। তো দেখিয়া খুব ভালো লাগলো। পাহাড়ি অঞ্চলে একটা ভালো আপনারা দেখো এটানো ফান গাছ লাগাইছেন, ওই যে দেখতে পারেন আমরা যে সুপারির লগে ফান খাই। তো পাহাড়ও অবশ্যই আল্লাহর রহমত একটু বেশি আছে। তো আপনারা দেখতে পারেন এখানে ফান লাগাইছেন। সাধারণ আমরা মানে বাড়িতে হয় না, কিন্তু পাহাড়ি অঞ্চলে দেখবো অনেক সবজি হয়, অনেক ফল ফসল হয়। ওখান থেকে বোঝা যায় যে আল্লাহর রহমত একটু বেশি আছে। এই যে টিল্লা দেখতে পারডানি, এই টিল্লাটার নাম হইল গিয়া সনটিল্লা। আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে সনটিল্লা। তা আপনারা দেখতে পারডা আমার দুইটা বাইক না আছে আমার সাথে। আর ও যে দেখতে পারবেন যে টিল্লা যেটা, এটা আরো বড় আসলো এখানে। ও দেখা মানে এদিক থেকে খাটো হয়ে গেছে, অনেক বড় আসলো এখানে। এই জায়গার মধ্যে আমরা বইতাম, এখানে আইয়া বইতাম আর ও ভিউগুলো আমরা উপভোগ করতাম। জানি না আপনারা কতটুকু উপভোগ করতে পারডা বা অনুভব করতে পারডা, কিন্তু আমার কাছে স্পেশালি একটা জায়গা এখানে আপনারা দেখতে পারডা। এদিকে বাড়িঘর আছে, আমার মাসির বাড়ি, বাইন্তর বাড়ি। তো আর এদিকে বিল সামনে তারার। আর এখানে অত বড় বিলের মাঝে যে বাঁধ দিলেইছেন নেট দিয়ে, আপনারা দেখতে পারডা ও ওদিক থেকে লইয়া ওদিক পর্যন্ত। আপনারা কিরকম অনুভব কতটা বুঝিয়েন না, কিন্তু দেখো এখানেও অত বড় বিল, এর মাঝে দিয়ে কিতা করছেন মানে নেট দিয়া বান্ধ দিলেছেন, মাছ আটকাইছেন এখানে। আর ও দেখো টিল্লা ছোট ছোট আছে, এটাত মানে দ্বীপ কইলেও চলের। এটাত গড় বানাইয়া এখানে মানে পরুর দিয়া তখন। তো আপনারা দেখতে পারডা আসলে এই জায়গাটার ভিউ কিন্তু অনেক অসাধারণ আমার কাছে। আর ইটা এলাকাত আরেকটা জিনিস আছে যে আমরার মতো বাড়ির ফুরকি বা এরকম গোসল উসল বা পানির ব্যবস্থা নাই। তারা এই জায়গাত কুয়া উয়া ওটা থাকে। তো এই জায়গার মধ্যে একটা কুয়া আসলো আগে, এই জায়গার মধ্যে, এটা এখন বন্ধ হয়ে গেছে। তো দেখে খুব খারাপ লাগে আসলে। এটাতে আমরা বহুত গোসল করছি, ইউজ করছি। সো এটা বন্ধ হয়ে গেছে, দেখি আসলে ভালো লাগেন না। তা বদলি যায় কয়দিন পরে পরে পাহাড়ি এলাকাত, মানে কোনো জায়গা থেকে 10 পড়ে এদিকে কুয়া বন্ধ করিয়া অন্যদিকে আবার করেন। তো ওই হিসাবে এটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। তো যাই হোক, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাইবা, আশা করি ভালো লাগবো।